বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা। আমরা আছি এখন নওগাঁ জেলার ধামরার উপজেলায়। আমাদের ঘুরে ঘুরে দেখায় কত বিশাল এদিকে। বাম দিকে শালবন, বিশাল বনভূমি। 2011 সালে বাংলাদেশ সরকারের বন বিভাগ এটাকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে। দিঘিটি 1400 সালের দিকে বিশ্বনাথ জগদ্দল নামক এক রাজা খনন করেছিল তার স্ত্রীর ইচ্ছা পূরণ করার জন্য। দিঘিটি 43 একর এলাকা জুড়ে অবস্থিত। এর আয়তন হচ্ছে দৈর্ঘ্য 1100 মিটার, প্রস্থ হচ্ছে 500 মিটার। বিশাল বনভূমি। বাম পাশে দিঘি, ডান পাশে বিশাল শালবন। দিঘিটির আয়তন প্রায় 1 কিলোমিটারের মতো। এই দিঘি নিয়ে লোকমুখে অনেক গল্প কাহিনী প্রচলিত আছে। কাহিনীটা হচ্ছে এমন, 1400 সালের দিকে যখন এই এলাকার প্রজাদের পানির কষ্ট দেখা দেয়, সেচ ব্যবস্থা যখন ভেঙে পড়ে, পানি ও জলের যখন অভাব হয়, তখন এক রাত্রে রানী স্বপ্নে দেখলেন যে তিনি হাঁটছেন, হাঁটতে হাঁটতে যে পর্যন্ত না তার পায়ে রক্ত বের হয়, তিনি হেঁটেই চলেছেন। যেখানে তিনি থামলেন সে পর্যন্ত তাকে একটি দিঘি খনন করে দেওয়া হয়। তার এই মনের ইচ্ছা সকালে রাজাকে বললে, রাজা তার স্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন। তার স্ত্রীর এই অভিপ্রায়কে সম্মান দেখানোর জন্য রাজা একদিন সকালে তার পাইক পেয়াদা, মন্ত্রী, সেনাপতিদের নিয়ে বের হলেন এবং রানীকে হাঁটতে বললেন। রানী হাঁটতে হাঁটতে যে পর্যন্ত না তার পায়ে রক্ত বের হয়, সে পর্যন্ত তিনি দিঘি খনন করতে চাইলেন। কিন্তু রানী হাঁটছেন, রানীর হাঁটা শেষ হয় না। হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত সবাই। তারপরে মন্ত্রী সভাসদরা রাজাকে পরামর্শ দিলেন, রানী যেহেতু থামছেই না, তার পায়ে আলতা ঢেলে দিয়ে তাকে বলতে যে আপনার পা দিয়ে রক্ত বের হচ্ছে। তখন মন্ত্রীদের সভাসদদের একজন রানীর পায়ে আলতা ঢেলে দিলেন। বলে রানী চিৎকার করে রানীকে বলল যে রানী, আপনার পায়ে তো রক্ত বেরিয়ে গেছে। রানী বসে পড়লেন এবং দেখলেন সত্যি তার পা দিয়ে রক্ত বেরোচ্ছে। আসলে রক্ত নয়, আলতা বের হচ্ছে। তখন রানী যেখানে বসে পড়লেন, তখন লোকজনকে, মন্ত্রীদের পরামর্শ দিলেন যে রানী যেখানে বসে পড়েছে সেই পর্যন্তই দিঘি খনন করা হোক। তারপরে আর তখন থেকে এই দিঘির নামকরণ করা হয়। আসলে কতটুকু সত্য এটা ইতিহাস, সেটা হয়তো জানি না। সে সময়ের মানুষগুলো এখন আর বেঁচে নেই। চারিদিকে বনভূমি, প্রত্যন্ত এলাকায় দিঘিতে অবস্থিত। এটা একটা টুরিস্ট স্পট, নওগাঁ জেলার অন্যতম দর্শনীয় একটি স্থান। ঈদের বিভিন্ন উৎসবে এখানে মানুষের ভিড়ে আসা যায়, প্রচুর ভিড় থাকে। চারিদিকে আমরা অনেক বাঁশ বন দেখতে পাচ্ছি, তাল গাছ, খেজুর গাছ। এপাশে আন্তর্জাতিক সীমারেখা, এপাশে ইন্ডিয়া, ওই দূরে কাঁটাতারের বেড়া আছে। দিঘিটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত।
এই পাশটা অতিক্রম করা নিষেধ, রোম্যান্স ল্যান্ড। দিঘিটিকে পুনর্খনন করে সংস্কার করা হয়েছে। আবার আশা করি কয়েক বছর পরে তার সৌন্দর্য ফিরে পাবে। ওপাশে কাঁটাতারে বেড়া দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ইন্ডিয়া। আন্তর্জাতিক সীমানা অতিক্রম করা নিষেধ। দেখি চারপাশ দিয়ে রাস্তা করা আছে, আমরা হন্ডায় ঘুরছি। আসলে হেঁটে হেঁটে এত বিশাল দিঘি ভিডিও করা সম্ভব নয়। এপাশে বিশাল শালবন, ইউক্যালিপটাস, মেহগনি, নানান ধরনের গাছ লাগানো আছে। প্রাকৃতিকভাবেও অনেক গাছ তৈরি হচ্ছে, আসলে প্রাকৃতিক বনভূমি বলা যায়। হাঁস সুন্দর দরকারি করছে, অসম্ভব সুন্দর একটি পরিবেশ। তোমরাও বেড়ে যেতে পারো এখানে। এখানে আসতে হলে নওগাঁ থেকে আসবে পত্নীতলা, পত্নীতলা থেকে এখানে আসা যাবে। ধামুরহাট উপজেলায় এটা অবস্থিত। ধামুরহাট বাজার থেকে 5 কিলো। ঢাকা থেকে যারা আসবে তারা সরাসরি নওগাঁ চলে আসবে। নওগাঁ থেকে ধামুরহাট, ধামুরহাট থেকে 5 কিলো আসলে তোমরা এই দিকে দেখতে পারো। চারিদিকেই বনভূমি, মাঝখানে দিঘি। এত বিশাল দিঘি আমার জীবনে কখনোই দেখিনি, এটাই আমার প্রথম দর্শন। অনেক দিনের ইচ্ছা ছিল এই দিঘিটি দেখা এবং তোমাদেরকে দেখানো। তোমরা অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবে, ফেসবুকে এবং ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের প্রেরণার মধ্য দিয়ে আমার পেজটি গ্রো করবে এবং আমি সামনের দিকে এগিয়ে যাবো এবং নতুন নতুন ভিডিও করতে আমি উৎসাহ পাবো এবং তোমাদেরকে বাংলাদেশের আনাচে কানাচের যত সুন্দর জায়গা আছে, বিশ্বের বিভিন্ন জায়গায় আমি যেখানে ভ্রমণ করি সেই ভিডিও ক্লিপগুলো তোমাদের দেখাতে পারবো। এখানে বসে বিশ্রাম নিয়ে চা নাস্তা খাওয়ার ব্যবস্থা আছে। অত্যন্ত সুন্দর পরিবেশ, বাগান বিলাস গাছ দিয়ে গেট করা আছে। দিঘিটি আসলে একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, এখন বন বিভাগের অধীনে আছে। সামনে একটি ওয়াচ টাওয়ার করা আছে। ওই দূরে ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। ওকে ফ্রেন্ডস, থ্যাংকস ফর ওয়াচিং মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো বন্ধুরা।